আমাদের একটা সমাজে কথা আছে যে এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল, ব্যতিক্রম কিছু কখনো উদাহরণ হয় না। মানে আজকে ছাগল চুরি যে বিষয়টা নিয়ে আসলো, তার মানে হাজারো অভিযোগ যখন বিএনপির বিরুদ্ধে, তখন সবাই একটু চেষ্টা করে জামাতের বিরুদ্ধে যদি একটু দুর্নীতির বিষয় পাই, জামাতের বিরুদ্ধে যদি একটু চুরি অথবা নরমাল কিছু হলেও এটা এক্সাম্পল দেওয়া যায়। তার মানে সবাই স্বীকার করছে জামাতের যদি কোনো বিচ্ছিন্ন এক দুইটা ঘটনা ছাড়া, কারণ 53% মানুষ জামাতের যে স্থানীয় পর্যায়ে যে কার্যক্রম, এই কার্যক্রম নিয়ে সন্তুষ্ট। তার মানে সাধারণ মানুষ সন্তুষ্ট, নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষ সন্তুষ্ট। দেখেন না, নির্বাচনকে সামনে রেখে না, আপনি যদি দেখেন আজকে এই আজিজ ভাই কিন্তু সুন্দর কথা বলেছেন, উনি অনেক জামাতের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, চলাচল করেছেন, উনি দেখেছেন তাদের চরিত্র কেমন। তাহলে হঠাৎ করে তাদের চরিত্র হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, এটা হঠাৎ করে কখনো হয় না। দেখেন আল্লাহ রাসূল কিন্তু সমাজে আইয়ামে জাহেলির যুগে আলামিন বলা হতো। যখনই উনি ক্ষমতার জন্য থ্রেট হয়েছেন, তখনই ওনাকে বলা হয়েছে উনি হচ্ছে মিথ্যাবাদী, বিভিন্ন ধরনের ওনাকে ওনার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। জামাত এতদিন ভালো ছিল, কিন্তু যখনই জামাত মনে করছে যে ইসলামী স্টেট কায়েম করব, আমরা কোরআনকে আমাদের কনস্টিটিউশন বানাবো, আমরা ক্ষমতার দাবিদার, তখনই সবার কাছে এক ধরনের আসছে যে না, তারা এতদিন ভালো ছিল, এখন তারা ভালো নেই। আপনি দেখেন আমরা মিস ইনফরমেশন কিভাবে করি। দেখেন এই চট্টগ্রামে এক আসনের এমপি প্রার্থী সাইফুর রহমান সাহেব, অ্যাডভোকেট সাইফুর রহমান, আমাদের কলিগ, উনি পুলিশের সামনে যে তথ্যটা দিয়েছেন, যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা কিন্তু অর্ধেক করে প্রচার করা হয়েছে, পরবর্তীতে এটা কিন্তু ক্লারিফাই করা হয়েছে। তিনি বলেছেন, আমি গিয়েছি কিছুদিন আগে মিরেশ্বরাই ডাকাতের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। আপনি জানেন আমাদের কিন্তু পুলিশ কিন্তু সবাই কিন্তু কাজ করছে না, তার মানে এই ডাকাতদেরকে ধরতে পারছে না। তখন সাইফুর রহমান সাহেব বলেছেন, যদি লোকের ডাকাতদেরকে ধরার জন্য লোক প্রয়োজন হয়, তাহলে আমরা লোক দিই, আমাদের স্বেচ্ছাসেবক আছে, আমরা বিনা পয়সায় আমরা আপনাদেরকে সহযোগিতা করব, তারপরও এই ডাকাতদেরকে আপনারা ধরেন। কিন্তু আমরা শুধুমাত্র তার লাস্টের কথা যে আপনার পুলিশের মধ্যে আমাদের লোক দিব, এ কথা নিয়ে এরশাদ সাহেব একবার, আমার মনে আছে আমি একটা ভিডিও দেখেছিলাম, এরশাদ সাহেব একবার বক্তব্য দিচ্ছিলেন যে আপনারা সবাই গরু, আপনারা সবাই ছাগল, এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে, মাইক বন্ধ হয়ে গেছে, তখন সবাই তো চেতে গেল আমরা গরু আমরা ছাগল, মানে পরবর্তী উনি বলতে চাইছে ঘরে ঘরে পালন করবেন, মানে আমরা ঘরে ঘরে পালন করবেন, এটা না শুনি প্রথম অংশ নিয়ে যে আমরা গরু আমরা ছাগল নিয়ে লাফালিতে হবে না। তার মানে দেখেন আরেকটা বিষয় উনি বলেছেন যে আল্লাহর আইন চাই, যে তাদের যে স্লোগান, এটা পরিবর্তন হয়েছে, এটা কিন্তু সত্য নয়। কিন্তু এখন এটা সত্য নয়, জামাত ইসলাম সবচেয়ে বেশি ওয়েলফেয়ার স্টেটের কথা বলছে। জামাত ওয়েলফেয়ার স্টেট বলতে ইসলাম হচ্ছে সবচেয়ে বড় ওয়েলফেয়ার স্টেট। আপনি কোরআন যদি কনস্টিটিউশন হয়, এটা বড় ওয়েলফেয়ার স্টেট। মদিনা ছিল সবচেয়ে বড় ওয়েলফেয়ার স্টেট, যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা ছিল সবচেয়ে বড় ওয়েলফেয়ার স্টেট, এবং কি যে খলিফা রাশিদিনের যে তাদের যে খেলাফত, সেটি ছিল সবচেয়ে বড় ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেটের ধারণাটা কি? সকলেই সমানভাবে, সকলকে আমি কোনো বৈষম্য করব না, দেখেন আপনি আরেকটা কথা বলেছেন, জামাত বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ইলেকশনকে পেছানোর কথা বলছে। এটা নিয়ে এতদিন পর্যন্ত এটাই বলেছে, জামাত এবং ইসলামী দলগুলো নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে, এই অভিযোগ আছে। কিন্তু রিসেন্টলি আপনি কি দেখতে পাচ্ছেন? সবচেয়ে জামাত এবং ইসলামী দলগুলো 8টি মহাদেশ বিভাগে অলরেডি তারা প্রোগ্রাম করেছে, এবং তারা সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচনের জন্য। কিন্তু এখন আমরা বিভিন্ন নেতৃবৃন্দ থেকে কি কথা শুনি? আপনি গতকাল দেখছেন নজরুল সাহেব কি বলেছেন, তিনি বলছেন অনিবার্য কারণ ছাড়া, বৈধ কোনো কারণ ছাড়া নির্বাচন ফেব্রুয়ারিতে। অনিবার্য কারণটা কি? না এনসিপি দেখেন ওটা বলেছে, এনসিপি ইঙ্গিত দিয়েছিল তো, রিজভী সাহেব বলেছেন বড় ধরনের সংকট না হলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তাহলে তার মানে বড় ধরনের সংকট এবং অনিবার্য কারণ, কোনো কারণ ঘটেছে, না হলে শব্দটা আসতো না। এতদিন বলেছে ফেব্রুয়ারি ইলেকশন হতেই হবে, আর এখন বিএনপির বড় বড় নেতৃবৃন্দ বলছে অনিবার্য কারণ। এখন আমাদেরকে ক্লারিফাই করতে হবে যে অনিবার্য কারণটা কি। আমার কাছে যেটা মনে হচ্ছে, তাদের কাছে অনিবার্য কারণ তৈরি হয়েছে, এখনো পর্যন্ত তাদের উচিত হচ্ছে জনগণের কাছে এটা প্রকাশ করা যে অনিবার্য কারণটা কি তাদের, যে অনিবার্য কারণ কি তারেক সাহেব না আসার কারণ, অনিবার্য কারণ কি তাদের মধ্যে যে জোট হওয়ার কথা, তাদের যে বিভিন্ন তাদের অ্যালায়েন্স যে গ্রুপগুলো আছে তাদের সাথে জোট হওয়ার কথা, তাদের জোট হচ্ছে না, এটা কি কোনো কারণ? নাকি সামনে নির্বাচনে পরাজয়ের কোনো ধরনের আগাম বার্তা ওনারা পেয়েছে? আইআরআই এর যে গবেষণা যে তারা বলেছে এটা অক্টোবর এবং নভেম্বরে, অলরেডি ডিসেম্বর চলে আসছে, তার মানে দিন দিন তাদের যে পার্সেন্টেজটা কমছে। জামাত এবং বিএনপির যে পার্থক্যটা ছিল, আপনি দেখেন 4 মাস আগে যে জরিপটা হয়েছে সেখানে পার্থক্য ছিল হচ্ছে প্রায় 10 থেকে 12% পার্থক্য। বর্তমানে যে জরিপটা অক্টোবর নভেম্বরে হয়েছে, সেটাতে পার্থক্যর পরিমাণ 4% চলে আসছে। তার মানে সামনে যদি 1-2 মাস যায়, তাহলে এই পরিমাণটা কোন পর্যায়ে যাবে? জরিপ কি আসলে নির্বাচনে খুব বেশি অবশ্যই পড়বে না, কিন্তু এটা তো এক ধরনের মতামত, এটাকে তো আপনাকে গুরুত্ব দিতে হবে।
এটা তো প্রত্যেকটা জনগণকে নিয়ে জরিপটা হয়। আপনি দেখেন ডাকসু ইলেকশন আগে এই জরিপটা কিন্তু হয়েছে, আমরা প্রত্যেকেই বলেছি এই জরিপটা হচ্ছে টাকা দিয়ে পেড জরিপ, কিন্তু সেটা কি পেড জরিপ হয়েছে? তার মানে জনগণের মানসিকতা পরিবর্তন হয়েছে। জনগণ কিন্তু আগে মানুষ কিন্তু এত সচেতন ছিল না, এখন প্রত্যেকের হাতে এক একটা স্মার্টফোন আছে, প্রত্যেকে মানুষকে জাজ করার সুযোগ আছে। আগে আপনি যে কারো বিরুদ্ধে যে কোনো কথা বলে দিতেন, কিন্তু এখন মানুষের বিবেক অনেক দূর চলে গিয়েছে, তাদের কাছে স্মার্টফোন আছে, তাদের কাছে অনলাইন আছে, তারা দেখছে কে খারাপ কাজ করছে, কে ভালো কাজ করছে, কে সমাজের জন্য কাজ করছে, কে সমাজের জন্য কাজ করছে না। এই অনলাইনটাই বড় ধরনের সমস্যা করছে একে অপরকে সবচেয়ে বেশি হিউমিলিয়েট করার জন্য। তারপরে এই আজিজ ভাই একটা কথা বলেন যে ওনারা ম্যানিফেস্টোতে বলুক ওনারা ইসলামী আইন, ম্যানিফেস্টোতে এখন কারো ঘোষণা হয়নি। জামাত তো হচ্ছে জামাত তো তাদের শুরু থেকে বাস্তবায়ন করার জন্য তারা ট্রাই করছে, তারা কাজ করছে।